Here are 5 books that changed my life, and if you read those, you will see the change as well. Hey there, Assalamualaikum everyone. আমার নাম নওশিন তাবাসসুম মোহনা। আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে 4th ইয়ারে পড়াশোনা করছি। তো আমি এই কোয়েশ্চেনটা অনেক কমনলি পাই যে আপু আপনি মেডিকেলে পড়ার বাইরে বা অন্যান্য কি বই পড়েন, আপনি কি ফিকশন নন ফিকশন বই পড়েন কিনা? ফিকশন মানে গল্পের বই, আর নন ফিকশন মানে যেগুলোতে যেমন বিভিন্ন জিনিস আমরা শিখার জন্য পড়ি ডিরেক্টলি, যেমন অ্যাটমিক হ্যাবিটস, তারপর 5-minute ম্যানেজার, অনেক টাইপের, বা 4-hour ওয়ার্ক উইক, এই টাইপের অনেক বই আছে। সো আমি প্রথম যে বইটার কথা বলবো সেটা হচ্ছে যে দ্য পাওয়ার অফ হ্যাবিট। আমি বইটা ফার্স্টে পড়েছিলাম, আমার খুব সম্ভব মনে পড়ছে যে এসএসসি ভ্যাকেশনের সময় পড়েছিলাম। অ্যান্ড বইটা পড়ার মেইন রিজন ছিল প্রথম যখন মানে ফার্স্ট ইমপ্রেশন ওয়াজ যে কাভারটা অনেক ভালো লাগছিল। আর আই ওয়াজ লাইক আচ্ছা না, কাভারটা সুন্দর, যদিও বলা হয় যে ইউ শুডন্ট জাজ আ বুক বাই ইটস কভার, বাট আই থিঙ্ক উই আর ড্রন টু আ বুক মোর বাই ইটস কভার দিস ডেজ। সো ওইটা পড়ার পর বোঝা যায় যে আমরা যে কোনো জিনিসই মানে করি, প্রত্যেকটার পিছনে আমাদের কোনো না কোনো একটা হ্যাবিট আছে। আমি সকালবেলা উঠে সেরে, এখন আমরা খুব কমন একটা হ্যাবিট হয়ে গেছে, আমরা সকালবেলা উঠেই ফোনটা চেক করি। এটাও কিন্তু একটা হ্যাবিট কিভাবে কাজ করে। হুট করে কিন্তু আমরা কোনো একটা, যে আমি সকালবেলা উঠে আমি হচ্ছে গিয়ে ফোনটা ধরবো না, বা আমি রাতে ঘুমাতে দেরি করে যাব না, এই প্রত্যেকটা জিনিস কিন্তু হ্যাবিট। এই হ্যাবিটটাকে একদিনে চেঞ্জ করা যায় না। এবং চেঞ্জ করার ক্ষেত্রে কি কি ওয়ে আছে, যেমন কোনো একটা সার্টেন কিউ থাকে, তারপর একটা অ্যাকশন হয়, অ্যান্ড দেন দেয়ার ইজ এ রিওয়ার্ড। সো ওই সিস্টেম, ওই লুপটার কারণে কিন্তু আমরা ওই হ্যাবিটের জালে আটকে যাই। সো কীভাবে কাজ করে, এবং ওখানে অনেক ইন্টারেস্টিং স্টোরিজ ছিল। যে প্রথম যেমন টুথপেস্ট যখন ফার্স্ট মার্কেট করা হয়, তখন এরকম বলা হতো যে আচ্ছা হ্যাঁ এটা দাঁত পরিষ্কার করেন এভরিথিং, তখন সেলস এত বেশি হচ্ছিল না। পরে ওটা এভাবে মার্কেট করে যে টুথপেস্ট দিয়ে ব্রাশ করার পর মুখে একটা মিন্ট ফ্লেভারের একটা রিফ্রেশিং ভাইব থাকে। ওইটা ইউজ করে যখন মার্কেট করা হয়, তখন মানুষজন ওইটা আরও বেশি কিনতে থাকে, কারণ তখন এটা খেয়াল করা হয় যে আচ্ছা আসলেই তো যে লাস্ট একটা রিওয়ার্ড ফিলিং, পিপল লুক ফরওয়ার্ড টু দ্যাট রিফ্রেশড ফিলিং ইন দেয়ার মাউথ। সো এই জিনিসগুলো বিভিন্ন স্টোরিতে বোঝানো আছে যে আচ্ছা এইভাবে হ্যাবিট কাজ করেন। আমি এটা পড়ার পর আই ওয়াজ সো মাইন্ড ব্লোন যে আচ্ছা এত প্রিসাইসলি মানুষের অ্যাকশন প্রেডিক্ট করা যায় জাস্ট বাই analyzing their habits. So that's a great read. If you have time, I would highly suggest you go and give it a read. The second one would be Who Moved My Cheese. I think this is probably my most favorite book of all time, because বইটা non-fiction book, কিন্তু লেখা হচ্ছে ফিকশনাল স্টাইলে, একটা গল্পের মতো করে লেখা। বেশিরভাগ নন-ফিকশন বই হচ্ছে কি খুবই যে এটা করা উচিত, উপদেশ হিসেবে লেখা বা অ্যাডভাইস হিসেবে লেখা যে এটা করা উচিত, এটা করা উচিত না। কিন্তু হু মুভ মাই চিজ বইটা হচ্ছে অনেকটা গল্পর মতো করে লেখা, যে দুইটা মাউস থাকে, দুইটা মানুষ থাকে, কিভাবে ওরা চেঞ্জের প্রতি রিয়্যাক্ট করে। আমরা দেখা যায় জীবনে কোনো কিছু চেঞ্জ হলে খুব হয়ে যায়, আচ্ছা লাইফ চেঞ্জ হয়ে গেল, বাট চেঞ্জ ইজ ইনএভিটেবল। ইউ হ্যাভ টু রিয়েলাইজ যে আচ্ছা আমি চেঞ্জের সাথে কীভাবে অ্যাডাপ্ট করবো। আমি যেহেতু মানে আমার স্কুল লাইফে অনেক স্কুল চেঞ্জ করছি, সো আই ফিল লাইক আই কুড রিলেট টু দ্যাট বুক আ লট। আর আমাদের আই থিঙ্ক যে কারো লাইফেই চেঞ্জ হচ্ছে খুবই ইনএভিটেবল। তুমি এখন স্কুলে আছো, স্কুল থেকে কলেজে যাচ্ছ, কলেজ থেকে ইউনিভার্সিটি, কলেজে থাকলে আপনি এখন চাকরি জীবনে যাবেন, চাকরি জীবনেরও অনেক চেঞ্জেস আছে। সো আমরা কীভাবে যে কোনো পরিবেশে চেঞ্জের উপর রিয়্যাক্ট করতে পারি, এটা নিয়ে যদি একটা মানে লাইন বলতে হয়, সেটা হবে যে সকালবেলা উঠে আমার হচ্ছে গিয়ে টোস্ট, আমি এর মনে এই অ্যানালজিটা অনেকবার দিছি, যে টোস্ট বা রুটি হচ্ছে গিয়ে পুড়ে গেছে, তখন আমি বলতে পারি ধুর আমার দিনটাই নষ্ট। বা কোনো একটা স্মল চেঞ্জ হলো, হয়তো আপনি যে রাস্তা দিয়ে যান ওই রাস্তার বাসটা কাজ করতেছে না, বা ওই রাস্তাটা কোনো কারণে বন্ধ করে দিছে। এখন আই ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল ওভার দ্যাট চেঞ্জ। হোয়াট আই ক্যান ডু ইজ যে আমি এখন এটার প্রতি কীভাবে রিয়্যাক্ট করে এই চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করতে পারবো। সো ওই জিনিসটা অনেক সুন্দর করে বলা আছে যে যখন আমরা চেঞ্জের সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিই না, বা নিজেদেরকেও ওভাবে মডিফাই করে নিই না, তখন কিন্তু আসলে আমরা ওই মানে আগের লুপে আটকায় যে সামনে আগাতে পারি না। এটার একটা খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল হতে পারে, এখন তো এআই, সব কিছুতে এআই। তো মাঝখানে একটা কথা ছিল এআই কি সব কিছু, সব হিউম্যান জবস রিপ্লেস করে ফেলবে? না, উই হ্যাভ টু, মানে এআইয়েরও ভালো দিক আছে, খারাপ দিক আছে। আমাদের যেটা দেখতে হবে যে এআইকে কীভাবে আমি আমার বেনিফিটের জন্য একটা মানে এমনভাবে ইউজ করে যাতে এআই আমাকে কন্ট্রোল না করে। আই ক্যান ইউজ এআই টু মেক বেটার ইম্প্যাক্টস, ইফ দ্যাট মেক সেন্স। The third one would be Atomic Habits. আমি এই বইটা কেনার পর অনেক দিন, আই থিঙ্ক ইট ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট বুকস দ্যাট আই এভার বট, অ্যান্ড ওটা কেনার পর অনেক দিন এটা আমার মানে শেলফে রাখা ছিল, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা অনেক হেভি একটা রিড, এটা আমার পড়তে অনেক টাইম লাগবে। এবং এটা দেখা যায় আমাদের প্রত্যেকটা ছোট ছোট অ্যাকশন কীভাবে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। ওই যে বলে না সময়ের 1 ফোর অসময়ের 9 ফোর, এরকম একটা প্রবাদ আছে। আমি প্রায় হচ্ছে কি যখন কাজ করতে দেরি করি বা কোনো একটা কিছু এখন করতেছি না, আম্মা ওকে বলে
এটা এখন করতেছে না, পরে গিয়ে মানে আরও বেশি প্যারা খাওয়া লাগবে। সো আই থিঙ্ক এই বইটা পড়লে এই জিনিসটা আরও অনেক মাইনিউট লেভেলে বোঝা যায়। আর আমার একটা ফেস ছিল যখন আমি অনেক নন ফিকশন বই পড়তাম। নন ফিকশন বই ইনস্ট্যান্টলি পড়লে অনেক হেল্পফুল হয়, মনে হয় যে আল্লাহ আমি অনেক কিছু জেনে গেছি। বাট নন ফিকশন বই পড়ার পাশাপাশি একটা জিনিস আমার কাছে মনে হয় বেশি হেল্পফুল, যে ওখান থেকে আমি কি মানে টেক অ্যাওয়ে করতে পারছি বা আমি কি নিতে পারতেছি সেটা মাথায় রাখা। যেমন আমি হু মুভড মাই চিজ, এই বইটা অনেক দিন আগে পড়ছি লাস্ট, কিন্তু তারপর আমার হচ্ছে টু দ্য পয়েন্ট হচ্ছে কি মনে আসছে যে আচ্ছা এইটা ছিল ওইটা ছিল। সো ইটস লাইক ওই বইটা থেকে আমি কি গ্যাদার করতে পারছি, দ্যাটস অ্যান ইম্পর্ট্যান্ট থিং। অ্যান্ড দ্য ফোর্থ বুক উড বি, আমি লিখে রাখছি কি কি বলবো বিকজ আই ডোন্ট ওয়ান্ট মিস এনিথিং। আচ্ছা, এই বইটার নামটা হচ্ছে একটু ইন্টারেস্টিং, দ্য সাটল আর্ট অফ নট গিভিং অ্যান এফ। অ্যান্ড এই বইটা হচ্ছে কি আমি এই বইটা আই থিঙ্ক আমরা অনেকেই যখন প্রথম পড়া শুরু করি এই কারণে শুরু করেছিলাম যে বইটার কাভারটা একদম অরেঞ্জ কালার অ্যান্ড ইটস a wild title. And এই বইটা I think anyone who is an overthinker, who stresses a lot should give it a read. বা কেউ যদি এখন কোনো মানে স্কুল থেকে কলেজে যাচ্ছে, সো এটা একটা চেঞ্জ। বা হচ্ছে কি আমরা অনেকেই হচ্ছে মানুষ কি বলবে এটা নিয়ে অনেক বদার্ড থাকে। আই থিঙ্ক খুব কম সংখ্যক মানুষই আছে যারা হচ্ছে গিয়ে অন্যরা কি বলবে সেটা নিয়ে বদার্ড হয় না। আর এটার মধ্যেও স্পেকট্রামস আছে, অনেকে অন্যরা কি বলবে সেটা নিয়ে অনেক বেশি বদার্ড হয়। বা নতুন কিছু ট্রাই করতে গেলে আমাদের সবসময় ফার্স্ট ওয়ারি থাকে আচ্ছা মানুষ কি বলবে, বা ইউনিভার্সিটি কলেজ মানে মেডিকেল কলেজে ওঠার পর আছে মানুষ কি বলবে। এই চিন্তাটা থেকে বের হয়ে এসে নিজের কাজে ফোকাস করার ক্ষেত্রে দিস বই ইজ আ গুড থিং, যে no one gives an F. So just focus. How many Fs can you give until you die? If you're just worried about what everyone else is thinking, who is doing your thinking? You don't have to think about what he or she is thinking. You just do your own thinking. And I think it's a very refreshing read. বইটা লেখা আছে অনেক সুন্দর বই, and এই রাইটারের হচ্ছে একটা ইউটিউব ভিডিও মানে একটা ইউটিউব চ্যানেল আছে, and ওই ভিডিওগুলো অনেক ইন্টারেস্টিং। So I think it's a fun read and you get to look at things in a different perspective. আমার কাছে অনেক ভালো লাগছিল, এই জন্য I think I included in here. And the fifth one is your own journal. You can't buy it on a bookstore, but it's just your own life lessons. আচ্ছা না একটা জিনিস, যে সেম মিস্টেক যদি আমরা হচ্ছে কি আমাদের জীবনে, এটা খুব সম্ভব আচার্য চাণক্যের একটা কোট, যে you don't live long enough to commit all the mistakes by yourself, so learn from others' mistakes. And the second one is তুমি যে নিজে যে ভুলগুলো করতেছি আমরা, সেটাই যদি আমি পরের বার আবার রিপিট করি, যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, এরকম একটা ইয়ে আছে। আগেকার যে হিস্ট্রিক্যাল ড্রামা বা হিস্ট্রিক্যাল বইগুলো পড়লে বোঝা যায় যে সেম জিনিসই কিন্তু ওই রাজারা সেম মানে নিজের ইনার সার্কেল দিয়ে বারবার বিট্রেড হতো, তারপর পুরো লুপটা হতো। সো আমার মনে হয় যে নিজের জার্নালিং করাটা খুবই ইম্পর্টেন্ট, যে আচ্ছা আমি কি শিখতেছি, যে কোনো একটা প্রবলেম অ্যারাইজ করলো, যে কোনো মানে আই পাস্ট আ wild hurdle in my life, and then I'm like, okay, what do I take away from this harsh period of my time, or this typhoon that I survived? So ওগুলো থেকে I think অনেক কিছু শেখা যায়। আমি I think যখন থেকে আমি অনেক ছোটবেলা থেকে জার্নাল করা শুরু করছি, বাট তখন প্রথম দিকে প্রথম দিকে ডায়েরি লেখা শুরু করছিলাম। সো ডায়েরি লিখে ইটস লাইক হ্যাঁ ইউ গেট টু দ্য হ্যাবিট অফ putting your thoughts together on a paper. But when you actually start journaling, আজকে কি জিনিস আছে যেগুলো জন্য আমি grateful, so in the long run you are like, okay, there's so much in my life to be happy about, content about, because এখনকার এরাটা এমন যে আমরা সব সময় সোশ্যাল মিডিয়াতে সবাইকে দেখতেছি যে এটা জিতে গেছে, ও এটা করে ফেলছে সব। সো there's always this feeling maybe I'm not enough. So depression is a very common thing and feeling not enough is a very common thing. So এইসব ক্ষেত্রে when I look back upon my journal and okay, there are so many things that I have to be grateful about, তখন you feel আচ্ছা না, okay, there's a lot to be grateful about. And similarly, there have been a lot of mistakes that I've made in the past. যখন আমি নিজে ওই জিনিসগুলো দিকে তাকাই, অনেক silly mistakes that I've made, I'm like, okay, this is how I could be avoiding that silly mistake, or avoiding getting hurt, or avoiding facing unnecessary hurdles. So ওগুলো পড়লে বোঝা যাচ্ছে যে না এটা করা উচিত। So I think everyone should journal, যে what am I grateful about? What's the takeaway from this entire week? আজকে এই সপ্তাহে যত জিনিসপত্র হয়েছে আমার লাইফে বা তোমার লাইফে বা এনিওয়ান যে ভিডিওটা দেখতেছে, তোমার লাইফ থেকে তোমার কি টেকঅ্যাওয়ে আছে, যে আচ্ছা আমি এই সপ্তাহে হয়তো স্কুলে গিয়ে অনেক প্যারা খাইছি বিকজ আমি হোমওয়ার্কটা নিয়ে যাইনি, বা আমি হচ্ছে গিয়ে মেডিকেলের ক্যাম্পাস অনেক প্যারা খাইছি বিকজ আমি প্র্যাকটিক্যালটা আগে শেষ করি নাই, আমার নিজের প্র্যাকটিক্যালে ছবি আঁকা বাকি আছে। সো হু এম আই সেইং দিস টু? আমি ভিডিওগুলো বানানোর পর আম্মু ওকে বলে মানুষ বলতেছে তুমি নাকি টাইম ম্যানেজমেন্ট অনেক ভালো করো, বাট দ্য ফ্যাক্ট ইজ আমার টাইম ম্যানেজমেন্ট বা সব কিছুর পিছনে আম্মু ইজ দ্য কি সোল মানে ইঞ্জিন বিহাইন্ড মি।
যাই, দ্য ফ্যাক্ট দ্যাট আই এম ফাংশনিং প্রপারলি, আম্মু ইজ দ্য রিজন। সো আলহামদুলিল্লাহ। সো হ্যাঁ, যেটা বলতেছিলাম, আমি অনেক বেশি ইয়াপিং করা শুরু করে দিয়েছি। আচ্ছা, আমি না বুঝছি যে আমার দ্বারা স্ক্রিপ্টেড ভিডিও হবে না। আই টক আ লট, বাট আনস্ক্রিপ্টেড ভিডিও করতে নিলে আই ফিল বোর্ড। সো হ্যাঁ, দিজ আর দ্য 5 থিংস। এই 5টাই বই নেই পৃথিবীতে, আরও অনেক বই আছে, আমি আরও অনেক বই ইনক্লুড করতে পারতাম। এটা নিয়ে আমি হয়তো একটা ব্যাকলেস খেতে পারি যে কেন দ্য সাটল আর্ট অফ গিভিং অ্যান এফ এই বইটা ইনক্লুড করছি, বাট there are a lot of better books than that, but I think I wanted to include a light read. সবগুলো অনেক বেশি heavy topic হয়ে গেলে it would feel a bit more on the serious side. So yeah, that's all about it. Give it a read if you want to. আর journaling করতে পারো. That's like a, if I had to give you one advice from my entire high school life, do journaling. It saves you so much pain. I just don't get me started on that. If you want more videos like this, or if you have any more video recommendations, let me know in the comment section down below. Bye bye. আর আমি আজকে অনেক বেশি ফাম্বল করতেছি, কারণ আমি অনেকদিন পর হচ্ছে কি ভিডিও করতেছি। আমি মাঝখানে অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ আই এম বেটার নাও। আমার জন্য দোয়া করো সবাই। আর এই তো টাটা। আর ইফ ইউ ওয়ান্ট, আমি অনেকগুলো কমেন্ট এরকম দেখছি যে you guys want a yapping kind of a video, so yeah, let me know if you want another yapping kind of a video. Bye bye.